আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের একটা উপলব্ধি, যেটা আমি অনেকগুলো বছর লক্ষ্য করে এটা রেজাল্ট এখন পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো বছর এটা নিয়ে আমি ভেবেছি, হ্যাঁ, অনেকগুলো বছর এটার পিছনে আমি শ্রম দিয়েছি। তো আজকে এই কিছুদিন যাবৎ আমি এটার রেজাল্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমার মনে হলো যে তাহলে এখন আমার বন্ধুদের সাথে তো এটা শেয়ার করাই যায়। হ্যাঁ, তো সেই হিসেবে শেয়ার করা। আমি সবসময় একটা নীতিতে চলতাম, সেটা হচ্ছে যে আমার সাথে যে যত অন্যায় করতো না কেন আমি ঠিক ছিলাম। তারপরেও দেখা যাচ্ছে যে আমার সাথে যারা অন্যায় করেছে বা আমাকে ভুল বুঝেছে, আমাকে কষ্ট দিয়েছে, হ্যাঁ, আমি কখনোই প্রতিবাদ করতাম না। হ্যাঁ, কিন্তু ভদ্রভাবে যেটা সত্য সেটা আমি বুঝিয়ে বলতাম। যদি আমি ঠিক থেকে থাকতাম, তখন আমি এটা বলতাম যে না, আমি কাজটা করিনি, বা তোমরা আমাকে ভুল ভাবছো, বা আমি ঠিক, জাস্ট এতটুকুই। কিন্তু আমি তাদেরকে কখনো কষ্ট দেইনি। হ্যাঁ, আমি সব সময় এই নীতিতেই আমি চলতাম যে তারা আমার সাথে যত অন্যায় করুক, আমি কারো সাথে অন্যায় করব না, আমি কাউকে কষ্ট দিব না, আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, আমার কাজে যেন কেউ কষ্ট না পায়। তবে অবশ্যই যেটা সত্য, সত্য বলার সাহস রাখতাম। সত্যটা আমি বলতাম, কিন্তু এমনভাবে বলতাম যেন তারা কষ্ট না পায়। তো সব সময় আমি এভাবেই চলতাম। কেউ আমার সাথে অন্যায় করলে, আমাকে কষ্ট দিলে, আমি কখনোই পাল্টা প্রতিশোধ নিতাম না, বা কখনোই তাদেরকে কষ্ট দিতাম না। আমি চুপ থাকতাম। এই নীতিটাই আমি সব সময় ফলো করেছি, আমি চুপ থাকতাম। তবে যদি সত্য বলার ওইখানে এরকম হতো যে যেটা সত্যি সেটা কাউকে বলা লাগবে, জানানো লাগবে, তখন আমি সত্যিটা বলতাম। তবে এমনভাবে বলতাম, এমনভাবে প্রকাশ করতাম যাতে তারা কষ্ট না পায়। এখন আমি কি রেজাল্ট পেয়েছি এইভাবে চলে, আসলে সত্যি আমি অনেকগুলো বছর, হ্যাঁ, আমি এইভাবে চলেছি। কিন্তু একটা সময় গিয়ে আমার না মনে হতো যে, নিজেরই মনে হতো যে এই যে আমি আসলেও কি, এই যে আমি এত কষ্ট পাচ্ছি, আমাকে সবাই কষ্ট দিচ্ছে, কিন্তু আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, কই আমি তো আমি তো কোনো রেজাল্ট পাচ্ছি না, এর ভালো কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। খালি আমি কষ্টই পেয়ে যাচ্ছি। তো এরকম মাঝে মাঝে আমি নিজেও হতাশ হয়ে যেতাম। তো ইদানিং আমি লক্ষ্য করছি যে আমি বেশিরভাগ তো এগুলো পরিবারের লোকের সাথেই বেশিরভাগ ঘটনাগুলো ঘটতো। তো এখন আমি লক্ষ্য করছি যে যারাই আমার সাথে এমন করতো, আর তখন আমি নীরবে, তারা আমাকে যতই কষ্ট দিত, যাই করতো, কিন্তু আমি আমার নীতিতে অটল থাকতাম, তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করতাম না, বা আমি নিঃস্বার্থভাবে তাদের জন্য করে যেতাম। হ্যাঁ, তো আমি এখন লক্ষ্য করছি যে আসলেও ওইটা আমার ইনভেস্টমেন্ট ছিল। তারা যদিও এখন আমাকে বলে না যে তারা ভুল ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারি যে
আমার এই আচরণের কারণেই তারা আসলেই আমার জন্য এখন করছে। আমার জন্য এখন করছে মানে দেখা যাচ্ছে যে মানে এখন আমাকে তারা সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, আমাকে তারা সাপোর্ট দিচ্ছে, মুখে বলে না তারা ভুল ছিল, কিন্তু তাদের কাজে কর্মে এটা প্রকাশ পায়, তারা এটা বোঝায় যে আসলেও আমি তাদের জন্য নীরবে করে গেছি। হ্যাঁ, এবং তারা মুখে বলে না তারা ভুল ছিল, আমি ঠিক ছিলাম, কিন্তু তাদের কাজে কর্মে এটা প্রকাশ পায় যে আসলেও আমি ঠিক ছিলাম বা আমি তাদের জন্য নীরবে করে গেছি, এখন তাদের উচিত আমার জন্য করা। হ্যাঁ, আর এখন তারা আমার জন্য করছেও। হ্যাঁ, তো এই জন্য আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি আসলে আল্লাহ মহান, আল্লাহ তো সবই জানে, আল্লাহ তো সবই জানে কখন কাকে কোনটা কিভাবে দিতে হবে। ঠিক আছে, এই জন্যই হয়তো বা আল্লাহ সব সময় আল্লাহ বলেছে যে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। আমি এখন এটা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এটার জন্যই আল্লাহ এই কথাটা বলেছেন যে আমরা আসলেও যদি মন থেকে সবাইকে ক্ষমা করে দেই, তারা আমাদের কষ্ট দিলেও আমরা কষ্ট তাদেরকে না দিয়ে আমরা নীরব থেকে যদি আমরা আমাদের নীতিতে অটল থাকি, তাদেরকে ভালোবেসে যাই, তাদের জন্য করে যাই, একটা সময় এটার বেনিফিট আমরা পাবই। তারা অবশ্যই একটা সময় তাদের নিজের ভুল বুঝতে পারবে, যদিও বা সেটা আপনার কাছে প্রকাশ করবে না। হ্যাঁ, কিন্তু একটা সময় তারা তাদের নিজের ভুল বুঝতে পারবে, এটা প্রকৃতির নিয়ম। আমি সত্যিই নিজের লাইফ দিয়ে এটা উপলব্ধি করতে পেরেছি, এই জন্যই আপনাদের সাথে আজকে শেয়ার করা। দেখবেন নীরবে করে যান, কোনো কিছু পাওয়ার আশা করবেন না, পাওয়ার আশা না করে নীরবে করে যান, দেখবেন একটা সময় আসবে যাদের জন্য করে গেছেন নীরবে মুখ বুজে, একটা সময় আপনি অবশ্যই যেটা ব্যাক করেছেন সেটা আপনি যেটা আপনি দিয়েছেন সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। একটা সময় তারা ফিরে আসবে আপনার কাছে, তারা তাদের ভুল বুঝতে পারবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, ছোট্ট একটা ভিডিও। তো আমার মনে হলো যে আসলেও এটা যদি আমরা ফলো করি আমরা নিজেরা ভালো থাকতে পারবো নীরবে। সেটা যদি আপনার বাচ্চার ক্ষেত্রেও হয়, নীরবে তাকে যতটুকু মেসেজ দেওয়ার, আমি তো সেদিন বলেছি, তাকে যতটুকু মেসেজ দেওয়ার মেসেজ দিয়ে যান, দরকার নেই জোরাজুরি করার, সব কিছু নীরবে সয়ে যান, চুপ থাকুন, যতটা ভালো ট্রিট তাকে দেওয়া যায় দিতে থাকেন, একটা সময় এটার বেনিফিট পাবেন। হ্যাঁ, আপনি যেই ভালোটা তাকে দিচ্ছেন, যে পজিটিভিটি তাকে দিচ্ছেন, হ্যাঁ, যেটা আপনি শো করছেন সেটা আপনি ব্যাক পাবেন, এটা মাস্ট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।